উম, আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, আমরা এক একজন মানুষ এক এক রকম কেন হই? ইভেন যারা আমরা একই মায়ের সন্তান, বা ধরুন আহ, আমরা হয়তো একই বাড়িতে বড় হয়েছি, তৎসত্ত্বেও আমরা কেন বিভিন্ন রকম হই? বিভিন্ন ভাই বোন, অর্থাৎ যৌথ পরিবারের বিভিন্ন ভাই বোন বিভিন্ন রকম হই। কিসের জন্য আমরা এরকম হই? কই পশুরা, অর্থাৎ বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, এরা তো বিভিন্ন রকম হয় না? মোরললেস এদের নেচার একই রকম থাকে। কিন্তু ভেবে দেখুন, আপনার কাজিন, আপনি, বা ধরুন আপনার নিজের ভাই বোন, বা আপনি কি একরকম হুবহু? না। এটার কারণ কি? নমস্কার, আমি আগমনী। আমার ক্লাসরুমে আজকের বিষয় সোশ্যাল নর্মস অ্যান্ড এনভায়রনমেন্ট। এক্স্যাক্টলি। আজকে এই যে আগে এতগুলো কথা বললাম, এই সব কিছুর পেছনেই লুকিয়ে রয়েছে হচ্ছে সোশ্যাল নর্মস অ্যান্ড এনভায়রনমেন্ট। সেটা হতে পারে যে সামাজিক পরিবেশ, হতে পারে প্রাকৃতিক পরিবেশ। এবার আসি প্রথমে যে সোশ্যাল নর্মস কি। সোশ্যাল নর্মস হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস। মানে ধরুন দুজন ভাই বোন, কিন্তু দুজন ভাই বোন একই বাবা মার সন্তান, অথচ দুজন দুরকম কেন হয়? দুজন দুরকম হওয়ার কারণ হচ্ছে তারা তাদের পরিবার থেকে যে রসদটা পায়, বা যে পরিবার থেকে যে ইনফ্লুয়েন্সটা পায়, সেটা কিন্তু একইভাবে নেয় না। কেউ হয়তো ধরুন কারোর মা হয়তো খুব ভালো গান করেন, কারোর বাবা হয়তো খুব ভালো ছবি আঁকেন। তো যার গানটা ভালো লাগছে, যে বাচ্চার গানটা ভালো লাগছে, সে কি করছে? গানটা নিয়ে কাজ করছে। আবার একইভাবে যার হয়তো বাবার ছবি আঁকাটা ভালো লাগছে, সে কি করছে? ছবিটা নিয়ে কাজ করছে। তো অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটাই কিন্তু একটা সময় গিয়ে সোশ্যাল নর্মস হয়ে যায়। কীরকম? না, ধরুন আমার ভালো লাগে সৎভাবে জীবনযাপন করতে। আমি কি করব? আমি 10 জনকে উৎসাহিত করব সৎভাবে জীবনযাপন করার জন্য। এই 10 জন আরও 100 জনকে, 100 জন আরও 1000 জনকে মোটিভেট করবে। এই করে করে কিন্তু একটা সোশ্যাল নর্মস তৈরি হয়ে যায় যে এটা আমাদের করা উচিত, বা এটা আমাদের করা উচিত না, বা এটা আমরা করব, এটা আমরা করব না। এই একটা সোশ্যাল নর্মস তৈরি হয়ে যায়। তাহলে কি বোঝা যাচ্ছে? যে ইন্ডিভিজুয়ালস প্র্যাকটিসই কিন্তু, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস অফ বিহেভিয়ারই কিন্তু সোশ্যাল নর্মস তৈরি করে। এবার কি হচ্ছে? এই সোশ্যাল নর্মস কি করে? না, আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটায়, এবং পরিবেশের, সেটা প্রাকৃতিক পরিবেশ হোক বা সামাজিক পরিবেশ হোক, দুটোরই কিন্তু একইভাবে পরিবর্তন ঘটায়। সামাজিক পরিবেশের কিভাবে পরিবর্তন ঘটায়? যেমন ধরুন আমি হয়তো খুব খারাপ পরিবেশে বড় হয়েছি, কিন্তু আমার আগ্রহ বরাবর ভালোর দিকে। তো আমি যখন ভালো হয়ে যাব, তো তখন ভালো হওয়ার সময় কি মনে হবে? আমার মনে হবে যে এবার আমি যেখানে থাকি সেই জায়গাটাকে চেঞ্জ করে দিই। সেই জায়গাটা যদি চেঞ্জ না হয়, তাহলে আমি সেখানে টিকতে পারবো না। মানে ধরুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে ভালোবাসেন। এবার কোনো কারণে যদি আপনার ঘরদোর একদম নোংরা অগোছালো হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি সঙ্গে সঙ্গে কি করবেন? ঘরদোর পরিষ্কার করে নেবেন, গুছিয়ে নিয়ে একদম শান্তিতে তারপর বসবেন। ঠিক একই রকম একজন ভালো মানুষ তার সোসাইটিকে পুরো চেঞ্জ করে দিয়ে একদম তারপরে সে নিশ্চিন্তে থাকতে পারে, এবং ওটাই তখন কি হয়ে যায়? সোসাইটির কাছে সোশ্যাল নর্মস হয়ে যায়, এবং ওইটাকে দেখেই পরবর্তীকালে সবাই কিন্তু তৈরি হতে থাকে। কিন্তু ওই যে বললাম যে
প্রত্যেকের যেহেতু গ্রহণ করার ক্ষমতা আলাদা হয়, সেহেতু প্রত্যেকে পুরোপুরি এক হয় না, একটু একটু করে আলাদা হয়ে যায়। এবং এই একটু একটু আলাদা হয়ে যাওয়ার সময় একটা সোসাইটি থেকে আরেকটা সোসাইটি, আরেকটা সোসাইটি থেকে আরেকটা সোসাইটি এই চেঞ্জেসের মাধ্যমে ফর্ম হতে থাকে। নেক্সট চলে আসি যে কি করে এটা প্রাকৃতিক পরিবেশকে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশকে কি করে প্রভাবিত করবে না, যখন ধরুন আপনি কোনো কাজ করছেন, আপনি যদি খুব মানে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, তাহলে আপনি যদি নিজের ভেতর ইন্টিগ্রেটেড থাকেন, একাত্মীভূত ফিল করেন, তো তখন কি হবে, আপনার সমস্ত কাজই আর 5 জন মানুষের থেকে আলাদা হবে। আপনি ভালো সমাজ চাইবেন, আপনি ভালো প্রাকৃতিক পরিবেশ চাইবেন, আপনি পরিবেশের কোনো রকম ক্ষতি হতে দেবেন না, আপনি পরিবেশকে ভালো রাখান। কারণ আপনি জানেন পরিবেশ খারাপ থাকলে আলটিমেট আমরা কিভাবে সাফার করবো, সে শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মানসিক অসুস্থতা, অর্থনীতি, সামাজিক অবস্থা সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি কি করবেন, আপনি পরিবেশকে ভালো রাখার চেষ্টা করবেন। ঠিক একইভাবে যদি আপনাকে দেখে কেউ ইনফ্লুয়েন্সড হয় এবং সেও তখন পরিবেশের প্রতি আকৃষ্ট হতে থাকে, তো সেক্ষেত্রে সেও পরিবেশকে যত্ন করতে শিখবে। তো এই করে করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এটা একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসছে। সমস্ত মানুষই বেটার হওয়ার জন্য কিন্তু আপনাকে দেখে ওইগুলো প্র্যাকটিস করতে শুরু করে দিচ্ছে। সুতরাং সোশ্যাল নর্মস এবং এনভায়রনমেন্ট এই দুটোর ক্ষেত্রেই কিন্তু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস বা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস অফ বিহেভিয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। অর্থাৎ যে আপনি যদি এটা কোনো বিষয় না, এটা একদিনের হয়ে যাওয়ার বিষয় না, এটা কনস্ট্যান্ট এফর্ট, অর্থাৎ আপনাকে রোজ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই এটা হবে। হ্যাঁ, তো সুতরাং এটা করলেই আপনি কিন্তু আপনার সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের কাছে এইটা অনুরোধ রইল যে আপনারা প্লিজ আপনাদের পরিবেশ চেঞ্জ করুন, নিজে প্র্যাকটিস করুন এবং অন্যকে অনুরোধ করুন যে প্র্যাকটিস করতে, সামাজিক পরিবেশ চেঞ্জ করতে, সোশ্যাল পরিবেশ চেঞ্জ করতে। এবং একই সাথে বলবো যে নিজেও তাতে ভালো থাকবেন। তো নিজেদের ভালো থাকার স্বার্থে পরিবেশকে যত্ন করুন, সমাজকে যত্ন করুন। আর পুরো বিষয়টা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এবং খুব একটা বড় যেহেতু ভিডিও আমার হয় না, আমার ক্লাসে খুব অল্পক্ষণের আলোচনা হয়, তাই এই অল্পক্ষণের আলোচনাটায় পুরোটা সামিল থাকবেন, একটুও স্কিপ করবেন না। নমস্কার।